বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আজকে এই চাপা শুটকির ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করছি। আর কতটা ইয়ামি হয়েছে তা দেখে বুঝতে পারছেন। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতই মজার এই ভর্তাটি। আর আজকের এই ভর্তাটি কিন্তু একটু ঝালঝাল করে বানানোর চেষ্টা করেছি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। ভিউয়ার্স, চুলায় একটা প্যানে আমি কিছু আস্ত রসুনের কোষ অ্যাড করে দিচ্ছি, এই 60টির মতো হবে। আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ, আমি একটু মোটা সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। আর কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কলি। আর এখন যেহেতু শীতকাল আর পেঁয়াজ কলিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আপনারা যদি হাতে কাছে থাকে অবশ্যই অ্যাড করে দেবেন, তাহলে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। আর কাঁচামরিচ আমি 4টি অ্যাড করে দিচ্ছি এবং পরবর্তীতে আরও কিছু মরিচ অ্যাড করব। তো এখন আপাতত আমি 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম আর সরিষার তেল 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শিম, 2টি শিম অ্যাড করে দিলাম। আর একটি আলুর আমি 4 ভাগের 1 ভাগ অ্যাড করে দিয়েছি। আলুটা দিলে কি হয়, এই ভর্তাটার টেক্সচারটা একটু আঠালো টাইপের আছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সব কিছু মিক্স করে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি একটুখানি হলুদ, কালারটা সুন্দর আসার জন্য, আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করছি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি। আর এদিকে কয়েকটি চাপা শুটকি নিয়েছি, আর এগুলিকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে ঢাকনাটা তুলে আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামে রেখে এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, সবজি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করে নিতে হবে। এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সবজিগুলিকে একটা সাইড করে মাছগুলিকে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলিকেও কিন্তু এর সাথে ভেজে নিচ্ছি। তো সব কিছু ভেজে নেওয়া যখন হয়ে যাবে তখন একসাথে সব মিক্স করে নিলাম। নিয়ে এর সাথে লাস্টের দিকে অ্যাড করে দিচ্ছি 2টি টালা শুকনো মরিচ। টালা শুকনো মরিচের ঘ্রাণে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আবারও দিয়ে দিলাম একটি পেঁয়াজের হাফ আর 2টি আস্ত কাঁচামরিচ আবারও অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এখন নামিয়ে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর কাঁচামরিচ এই পর্যায়ে দেওয়ার কারণে কিন্তু কাঁচামরিচের সুঘ্রাণটার কারণে এটার স্বাদটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। তো অবশ্যই গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর রেসিপিগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।